You see question number 1, divide the fraction 3/4 with 0.5. It's given in fraction, but this number is not given in fraction, it is in point, decimal system. Then if we want to divide a number with another, then we must have to bring the point or decimal to fraction. We have to convert this to fraction. So we know 0.5 is what? 0.5 means half or 1/2. It means 3/0.5 means half. একটা চার্ট দিছিলাম না শামিম, এটা তো ক্লিয়ার। তো 0.5 মানে 1/2, 0.25 means 1/4, 0.75 means 3/4. তো ক্লিয়ার। 1/5 means 1 সমস্ত 2/1। I gave you a chart in previous class. Now you come to the solution. Divide the fraction 3/4. 3/4 should be divided by 0.5. 0.5 means what? 1/2. I said how to do the division. At first we have to change the division to multiplication. Purun dilam. Then what will be happened? 2 will go in upper side and 1 will come to lower side. It means 2/1. 1 নিচে দিলে হলো, না দিলে হলো, that's not matter. Now কাটাকাটি, তাই না? 2 1 2 to the 4. Clear? And 3 আর 2 আছে, এটা তো কোনো কাটাকাটি করা যায় না। গতিকে the result will be 3/2. It is the result. And if you convert the improper fraction to the mixed fraction, then it will come, yes, 1 সমস্ত 2/1. Okay, 2 × 2. Shamim, got it? বুঝছাও? Very good. Then আমরা এটা মিশাই দিবার পারি না? মিশাই দিলাম। ওহো, তোমার তো একটা কাম করা লাগবে না। আচ্ছা, ভিডিও দেখে কোশ্চেনটা তো উঠাই নিও এখন। পারবা না? এখন না, ভিডিও দেখে কোশ্চেন উঠাবার পারবা না? কোশ্চেনগুলো উঠাবা কি করে দিলে? আচ্ছা, ওটা পরে দেখা যাবে না আসলে। লাগলে আমি উঠাবো নি, ওখান থেকে দেখে উঠাই নিব। আমি থেকে উঠাই নিব তাও হবো। হ্যাঁ, কালকে উঠাইলে তো হবো, পরশু দিন উঠাই নেবো। ওকে। Now divide 1/5 with 3/4. In first problem, the second number was in decimal, but in this case, the first one is in decimal, but the second one is in fraction. That's why we have to convert the 1.5 to the fraction. 1.5 means what? 1 সমস্ত 1.5 means what? 1 সমস্ত 2/1. 1 সমস্ত 2/1. তো এই ফরম্যাটে তো আমরা কাটাকাটি করতে পারি না। That's why we have to bring it to improper fraction. 2 × 2 আর 1 3, 3/2 লিখতে পারি না? Got it, শামিম? আরিফ, কোনো অসুবিধা নাই? Now divide 3/2. 3/2 divided by what? 3/10. ডিভাইড করতে গেলে কি করণা জানি? কথা কয় না আরিফ, কি ইনটু? কোন জায়গায় করণা লাগবে? ইনটু। ইয়েস, 10/3. এই উপরে নিচে সেম হলে কাটতে পারি, তাই না? 3 × 3 3 × 3 হয়ে গেল। 2 দিয়ে 10 এর মধ্যে ভাগ জানা, 5 2 × 10। নিচে তো আমরা কইছি যে সংখ্যা 1 দেওয়ার কোনো মিনিং নেই, গতিকে ডাইরেক্ট 5 will be the answer. কথা ক্লিয়ার? Now divide 0.5 with 0.75. 0.5 রে 0.75 দিয়ে ভাগ করা লাগে, তাই না? 0.5 মানে কি আসল? 0.75 মানে কি আসল? 3/4. এখন কি করা লাগবে? আরিফ কব, কেউ কব না। আরিফ কি করা লাগবে? এখন ইনটু, এটা দিলাম ইনটু। এখন ইয়েস, 4/3. নাও কাটাকাটি, 2 1 × 2, 2 2 × 4। তো 3 আর 2 তো কাটাকাটি যায় না,
2 এক গুণ 2 উপরে নিচে হবে 3 এক গুণ 3 it is the answer. Is there any problem? Any query? No sir, no? Very good. Now come to question number 4. If Shamim has eaten, Shamim eats. If Shamim eats 1/6 part of an apple, একটা আপেল নিলাম আমরা, আপেলটার 1/6 পার্ট কে রাখাইলো শামিম। মোল্লা ইটস 2/9, মোল্লা খাইলো 2/9 of the same apple, ওই আপেলটারই। দেন হাউ মেনি পার্টস রেস্ট, তাহলে বাকি কয় পার্ট রইল? আর আমরা কইছিলাম দুইটা পার্ট আগে আমরা একখানে কমবো কইরা পরে যত পার্ট খাইয়া লাইলো বাকি পার্ট আগে থেকে যাব। তাহলে আঙ্গুল যোগ করা লাগবো কি 1/6, এটা খাইছে না, এটাও খাইছে 2/9। খাওয়াটা যখন বাই করবো আছে কতটা কেমনি বোঝা যাবো? ইকুয়াল টু কি হবো তাহলে? না 6 আর 9 এর এলসিএম কত হবো? 18। কথা কয় না কে সবাই কনা বলতো 6 আর 9 এর এলসিএম কত? কিরকম করে? 9 will not be divided by 6, that's why you have to take the double of 9 is 18 is double, but 18 will be divided by 6, that's why 18 is the LCM, no? তাহলে কি হবো? 6 তে 18 তে 3 টাইম যায় না, 3 এক গুণ করতে কি আছে? 3 এক গুণ 3 প্লাস 9 তে 2 টাইম যায়, 2 2 গুণ 4, তাহলে 3 + 4 = 7, নিচে হলো 18। তাহলে 7/18 পার্ট খাই হালাইছে দুজনে মিলে। তো থাকো কত পার্ট? এই আপেলটার 18 ভাগের 7 ভাগ খাই হালাইছে দুজনে মিলে। ইয়েস 11। কত ভাগের 11? ইয়েস, তাহলে রেস্ট অ্যান্সার উইল বি 18 ভাগের 11 পার্ট রইল। এটা অ্যান্সার হবে। ভেরি গুড। Now come to question number 5. Your father gives you 200 rupees. তোমার আব্বা তোমারে 200 টাকা দিল। You spent মানে খরচ করে হালাইছাও 2/5 part of the rupees. 200 টাকার 5 ভাগের 2 ভাগ খরচ করছাও। Then how many rupees is rest in your pocket? তোমার পকেটের কয়টা থাকবে? Yes, 120 টাকা। কিন্তু অঙ্কটা কিরকম করে? তুমি পাও না, আমি পাও না, এটা কে? তোমার টাকা দিছে টোটাল কত? কত টাকা দিছে গো? 200 টাকা দিছে, তাই না? 200 টাকার 5 ভাগ করে 2 ভাগ খাইছাও। 200 টাকার 5 ভাগ করলে কয় ভাগ করে হয়? 200 টাকার 5 ভাগ করো। অঙ্কই করো লাগলি। 200 টাকার কয় ভাগ করবা? 5 দিয়ে ভাগ দাও। 4 5 গুণ 20, না হলো 0, 5 আর 0 গুণ 0। তাহলে 200 টাকার 5 ভাগ করলা তুমি, ঠিক আছে? 200 টাকার 1 2 3 4 5 ভাগ করলা, তাহলে 1 ভাগে 40 টাকা করে হলো না? এটা 40, এটা 40, এটা 40, এটা 40, এটা 40। তা কয় ভাগ খাইলা তুমি? কয় ভাগ খরচ করলা? 2 ভাগ খরচ করছো, তার মানে 80 টাকা খরচ করছো। তাহলে রইলো 3 ভাগ 3 40 120 টাকা না? তাহলে 120 টাকা আছে। এত সহজ অঙ্কটা তুমি পেলে না কে? তোমারে জিজ্ঞাসে ইওর ফাদার গিভস ইউ 200 rupees, তোমার আব্বা তোমারে 200 টাকা দিল। ইউ স্পেন্ড 2/5, মানে 5টা ভাগ করে তার 2 ভাগ তুমি খরচ করছো। তাহলে 200 টাকা তুমি ফার্স্টে 5 ভাগ করো। 5 ভাগ করে তখন 2 ভাগ বাদ দিবে, আলটিমেটলি 3 ভাগ থেকে গেল পকেটে। ক্লিয়ার আছে কথাটা? নাও কাম টু কোশ্চেন নাম্বার 6. What is the multiplication result of second highest factor of 12 and second highest factor of 10? দুইটা নাম্বার দিছে, তাই না? একটা দিছে 12, একটা দিছে 10। তোমার বাই করা লাগবে সেকেন্ড হাইয়েস্ট ফ্যাক্টর কারে কয়? 12 এর সবথেকে বড় ফ্যাক্টর কি? কারণ 12 দিয়ে 12 এর হাইয়েস্ট ভাগ যায়। 12 এর কি কি দিয়ে ভাগ যায়? 1 দিয়ে যায়, 1 2 3 4 6 12। তাহলে হাইয়েস্ট ফ্যাক্টর কত হলো? 12। 10 এর কি দেয়? 1 2 5 আর 10। তো হাইয়েস্ট ফ্যাক্টর হলো 10। দুটারে সেকেন্ড হাইয়েস্ট কইছে। সেকেন্ড হাইয়েস্ট মানে হাইয়েস্ট তো কম না। এটা হলো সেকেন্ড হাইয়েস্ট 6, এটা হলো 5। এই দুইটা পূরণ করো, 5 6 গুণ 30 is the answer. Got it?
7 নাম্বার বুঝান ভালো করে মেরে দিয়ে Now come to question number 7. If 70 is added to the lowest multiple of 35, the result comes what? 70 is added to the lowest multiple. Added মানে কি যোগ করা লাগবে, কত যোগ করা লাগবে? 70 যোগ করা লাগবে। Multiple of 35. Multiple মানে তো কিছু না, 30 দিয়ে কারে কারে ভাগ যায়, 35 দিয়ে কারে কারে ভাগ যায়। তো 10 এর মাল্টিপল কি কি কোশ্চেন? 10 এর মাল্টিপল এখন বললো 10 এর 1 গুণ 10, 10 এর 2 গুণ 20, 10 এর 3 গুণ 30, 10 এর 4 গুণ 40, এনে হলো 10 এর মাল্টিপল। এই জন্য বুঝছো? আমগুলো চাইছে তাহলে 10 এর লয়েস্ট মানে সব থেকে ছোট মাল্টিপল কোনটা? 10। মনে রাখবে প্রত্যেকটা সংখ্যা লয়েস্ট মাল্টিপল ওই সংখ্যাটা নিজে, আর হাইয়েস্ট ফ্যাক্টরটাও ওই সংখ্যাটা নিজে। বুঝছো? আমি এই জায়গায় লিখে দিই লয়েস্ট মাল্টিপল, এটা হলো নিজেই, ওকে, আর হাইয়েস্ট ফ্যাক্টর এটা হলো নিজে। কথা মনে থাকবো, লয়েস্ট মাল্টিপলটা ওটাও নিজে, হাইয়েস্ট ফ্যাক্টরটা ওটাও নিজে। লিখে নাও বিষয়টা, লিখে নাও। ক্লিয়ার আছে না? ওই এলএম লিখে লাভ নাই, ওই এলএম আর এসে মন থাকবো না, বলা যায় কয়টা এলএম কয়টা। হাইয়েস্ট ফ্যাক্টর হলো নিজে। খাতে লেখা স্পিড করা লাগবো, ওই টিপেনে লেখা চলবো না। নিজে লেখা তো ভালো করার এনে দরকার নেই, লেখা ভালো বাঁচতে করো। তাহলে ইফ 7 লয়েস্ট মাল্টিপল অফ 35, তাহলে 35 এর লয়েস্ট মাল্টিপল কত হবো? 35 হবো। তাহলে 35 আর 70 যোগ করো, 105 is the answer. 105 is the answer. Okay. 8 number, subtract 100,000. Subtract মানে কি? মাইনাস 1000 মাইনাস করা হয়েছে ফ্রম 4 ডিজিট হাইয়েস্ট নাম্বার। 4 ডিজিট হাইয়েস্ট নাম্বার কি কি? একটা, দুইটা, তিনটা, চারটা, এটা হলো 4 ডিজিট হাইয়েস্ট নাম্বার। তাহলে 1000 বাদ দাও, কত থাকবো? 999। তাহলে 899 is the answer. Okay, 899 8999 is the answer. What is the addition of the factors of 16? 16 এর ফ্যাক্টর কি কি? কত ওটা যোগ করা হয়েছে না? 16 এর ফ্যাক্টর হলো 1 2, দেখো হোয়াট ইজ দ্য অ্যাডিশন? তাহলে ব্যাকটি যোগ করো, 16 আর 8 24, 24 আর 28, 28 আর 3 31, 31 ইজ দ্য অ্যান্সার। এই দেখো এটা কিউব অফ 5 আর স্কোয়ার অফ 10, 5 এর কিউবের থেকে 10 এর স্কোয়ার বিয়োগ করা হয়েছে। কিউব অফ 5 কত? 125 না? আর স্কোয়ার অফ 10 হলো 100, মাইনাস করতে হলে অ্যান্সার থাকবে 25। 25 ইজ দ্য অ্যান্সার। কত সহজ সহজ অঙ্ক দিছি।